নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সরকারি হসপিটালে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7ই মে 2024 বিকেল 5:30টার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটার ব্যাপারেও বলিয়ে দিই। যেখানে তোমাদের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ স্টেনোগ্রাফার থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। সব কিছু ডিটেলসে বলবো এবং তোমরা প্রাথমিক পর্যায়ে কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বলা হচ্ছে যে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 7ই মে হচ্ছে তোমাদের লাস্ট ডেট, এবং পরবর্তী যেটি বলা হচ্ছে যে এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অন্য কোনো মাধ্যম নেই আবেদন করার। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, যেটি তোমাদের পরবর্তী সময় কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং যেটি পড়া হচ্ছে যে ক্যান্ডিডেট উইল বি ইনিশিয়ালি স্ক্রিন অ্যান্ড কল্ড ফর ইন্টারভিউ, রিটিন এক্সামিনেশন, স্কিল টেস্ট। এই জায়গাটায় তোমাদের আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। এখানে যেটা সিলেকশন হবে, এর আগেও যখন সিলেকশন হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র দুটো মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হয়েছিল, যেটি হচ্ছে একটি হচ্ছে ইন্টারভিউ আর একটি হচ্ছে স্কিল টেস্ট। এখানে স্কিল টেস্টের ব্যাপারে তোমাদের বলে দিই, তোমরা জানো যেসব পদে মানে স্টেনোগ্রাফার যে পদ, সেই স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট বলতে গেলে তোমাদের ডিকটেশন থাকবে, মানে স্টেনো তোমাদের করতে হবে। তো সেই রকম কাজ হবে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কম্পিউটারে বেসিক যোগ্যতা প্রয়োজন, তো সেক্ষেত্রে তোমাদের কম্পিউটারে নলেজ টেস্ট করা হবে, যেখানে ওয়ার্ড, এক্সেল এইসব ব্যাপারে তোমাদের কিছু কাজ করতে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। আমি তোমাদের প্রাথমিক পর্যায়ে ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আরেকটু বুঝতে কিন্তু সুবিধা হবে। এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছ, একটি হচ্ছে লিঙ্ক হেয়ার টু রেজিস্টার আর একটি হচ্ছে লিঙ্ক হেয়ার টু লগ ইন। তো আমি এখানে সিম্পলি লিঙ্ক হেয়ার টু রেজিস্টারে গিয়ে ক্লিক করব। যারা তোমরা আবেদন করবে তারা অবশ্যই, তাদের জন্য আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো ক্লিক হেয়ার টু রেজিস্টারে গিয়ে আমি সিম্পলি ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যারা মোবাইল থেকে আবেদন করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে এরকমই কিন্তু ইন্টারফেস তোমরা পাবে। এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছ যে এখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, প্রথমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 52/2024। তো এটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তার পরবর্তী যেটি থাকছে সেটা হচ্ছে পোস্ট সিলেক্ট করতে হবে। এখানে পোস্টের জন্য তোমাকে স্কলে গিয়ে যখনই তুমি ক্লিক করবে দেখতে পাচ্ছ ফিমেল নার্স এতে নিয়োগ করা হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, মেডিকেল সাইকিস্টে নিয়োগ করা হচ্ছে, স্টেনোগ্রাফার এবং টেকনিশিয়ান সিতে নিয়োগ করা হচ্ছে। তো আমি ধরো আবেদন করব ক্লার্কের জন্য, তো আমি ক্লিক করে নিলাম। এরপরে বলছে ইউ বিলং টু, মানে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো। তো সেটার জন্য তোমাকে আবার স্কলে গিয়ে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে SC ST OBC NT এবং EWS, কিন্তু এখানে জেনারেল নেই। বাট জেনারেল যেটি সেটি হচ্ছে ওপেনে গিয়ে ক্লিক করে দেবে তুমি যদি জেনারেল থেকে বিলং করো। ক্লিয়ার ব্যাপারটা? এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে টাইটেল, তোমাকে এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ধরো টাইটেলটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে ফার্স্ট নেম দেবে, তারপরে যদি মিডল নেম থাকে সেটা দেবে, তারপরে হচ্ছে তোমাকে লাস্ট নেম দিতে হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মেল ফিমেল বোথ কিন্তু আবেদন করতে পারবে। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম জেন্ডার। তারপরে মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে। তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল আইডি দিতে হবে। ন্যাশনালিটি অটোমেটিক্যালি তোমাদের নিয়েছে। তারপরে তোমাকে কি করতে হবে, ওয়েদার দ্য PWBD, তুমি কি PWBD ক্যান্ডিডেট, যদি ইয়েস হও তো ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। হয়ে গেল। এরপরে বলছে এক্স সার্ভিসম্যান, তুমি কি এক্স সার্ভিসম্যান, ইয়েস অর নো। তো এখানে তোমাকে সিম্পলি তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে, আর যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে তুমি ইয়েসে গিয়ে ক্লিক করবে। ওকে, এর পরবর্তী বলছে যে এমপ্লয়ি টাইপ, তুমি কোথায় আগে কাজ করতে, মানে যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়েও থাকো তাহলে তুমি কোথায় কাজ করতে, তো সেটা কিন্তু তোমরা দেবে। যদি এই লিস্টের মধ্যে তোমাদের যদি অর্গানাইজেশনের নাম যদি দেখতে পাও তাহলে সেটা দেবে, আর যদি না দেখতে পাও তাহলে সেখানে আদারে গিয়ে ক্লিক করে দেবে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, আর যদি তুমি কোনো জায়গায় যদি কাজ না করে থাকো তাহলে এখানে সিম্পলি গিয়ে এই জায়গাটায় কিছু করার তোমার প্রয়োজন নেই। ওকে, পরবর্তী যেটি বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর এমপ্লয়মেন্ট ইন TMC, তুমি কি আগে কোনো অ্যাপ্লাই করেছিলে যে TMC-তে।
টিএমসি মানে হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টার, যেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এটি একটি ক্যান্সার হসপিটাল, সেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। তো এখানে দেখো তোমাদের সিম্পলি তোমরা যদি আগে যদি কাজ করে থাকো বা অ্যাপ্লাই করে থাকো তাহলে সেটা ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, যার জন্য তুমি আপার কেস, লোয়ার কেস, তারপরে হচ্ছে তোমাদের কোনো ডিজিট ব্যবহার করবে এবং তোমরা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবে। এটা দিয়ে 8টা সংখ্যার কিন্তু তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড বানাতে হবে, যেই পাসওয়ার্ডটা এখানেও কিন্তু রিএন্টার করবে। এরপরে তোমাকে প্যান কার্ড দিতে হবে। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার প্যান কার্ড যদি না থাকে আমি কি দিতে পারি। দেখো আমি জানি না, তোমরা যখন আবেদন করবে তখন যদি প্যান কার্ড তোমাদের ছাড়া যদি আপলোড যদি না নেয়, রেজিস্টার যদি না হয়, তাহলে তোমরা বুঝে যাবে যে প্যান কার্ড তোমাকে দিতেই হবে। বাট এখানে কিন্তু কোনো স্টার বলে দেয়া নেই, তো কোনো জায়গায় কিন্তু স্টারটা নেই, রেড স্টার কিন্তু থাকে, যেটা কিন্তু দিতেই হয়, মানে ম্যান্ডেটারি। তো যখন তোমরা আবেদন করবে তখন যদি প্যান কার্ড ছাড়া যদি তোমাদের আবেদন নেয়, মানে রেজিস্টার নেয়, তাহলে তোমরা প্যান কার্ড তাহলে প্রয়োজন নেই, না হলেও চলবে। আর যদি তোমার প্যান কার্ড ছাড়া, মানে প্যান কার্ডের নাম্বার ছাড়া যদি তোমাদের এই আবেদন যদি না অ্যাকসেপ্ট হয়, তাহলে তোমরা বুঝে যাবে প্যান কার্ড এখানে ম্যান্ডেটারি। ওকে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এরপরে তোমাকে এই যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছ, এরকম ভেরিফিকেশন কোড তোমাদের আসবে, সেখানে কিন্তু এটা টাইপ করে দেবে, করার পরে তোমাদের এখানে রেজিস্টারে গিয়ে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু আবেদন মূল্য যাদের যাদের লাগছে না, তাদের হচ্ছে দেখতে পাচ্ছ যে মহিলা ক্যান্ডিডেটদের লাগছে না, এক্স সার্ভিসম্যানদের লাগছে না, এসসি এসটিদের লাগছে না, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো তোমাদের কিন্তু এই লগ ইন অপশানে কিন্তু চলে আসতে হবে। তোমাদের যখন রেজিস্টার হয়ে যাবে, তোমার কিন্তু ফোনেতে কিন্তু একটা এসএমএস আসবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে ইনপুট করবে। এরপরে তোমাকে যে পাসওয়ার্ডটা তুমি বানিয়েছিলে রেজিস্ট্রেশনের সময়, সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে, বসিয়ে লগ ইন করবে, পরপর স্টেপগুলোতে চলে যেতে পারবে। আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পেরে গেছো। এর পরবর্তী যে স্টেপগুলো, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথাসম্ভব সেটার উত্তর দেব। এবং তোমরা যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে কিন্তু এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারও আছে, তোমরা সেখানেও কিন্তু কল করে জেনে নিতে পারো যদি আবেদন করো। এখানে দেখো একটি ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো, অথবা তোমরা কিন্তু এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার, এই টেলিফোন নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট বিটুইন 9:30 থেকে সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত এদের কিন্তু টাইমিং। এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের যদি কোনো রকম তোমাদের টেকনিক্যাল হেল্প লাগে, তাহলে কিন্তু তোমরা করতে পারো কল, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো তোমাদের পিডিএফে নিয়ে চলে যাচ্ছি। পিডিএফ থেকে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা, বয়স, বেতন সব কিছু ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এজ লিমিটেড, এজ রিল্যাক্সেশনের ব্যাপারে এখানে বলে দিই, যারা যারা এসসি এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান যারা আছে, প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন আছে এই সব ক্যাটাগরি থেকে। যারা যারা এসসি এসটি আছো, তারা 5 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসিরা পেয়ে যাবে হচ্ছে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো, হ্যাঁ। তো প্রথম যে পোস্টটি, সেই প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান সি। এই টেকনিশিয়ান সি এর ক্ষেত্রে তোমাদের যে লেভেল 4 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটি হচ্ছে তোমাদের ইনিশিয়াল পে, এবং 2400 টাকা হচ্ছে গ্রেড পে। যেখানে তোমরা যে হাতে পাবে সেটি হচ্ছে 25,500 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু পাবে, এবং সঙ্গে কিন্তু অ্যালাউন্সও কিন্তু তোমরা পাবে। যেখানে তোমাদের এজ লিমিট 7/5/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে তোমার যদি 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সেটি সায়েন্স নিয়ে, এবং ডিপ্লোমা করা থাকতে হবে 1 বছর অথবা 6 মাসের। আইসিইউতে যদি তোমার বা ওটিতে কোনো কাজের যদি ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে,
তো তাহলে কিন্তু এখানে মানে ডায়ালিসিস টেকনিশিয়ান বা ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে বা তোমরা যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তোমাদের লোকেশন মানে জব লোকেশন হচ্ছে টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই। তোমরা জানো টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল সেটা মুম্বাইতে আছে, কিন্তু এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। যদি তোমার এই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের ফিমেল নার্স। ফিমেল নার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 44,900 টাকার মতো তোমাদের লেভেল 7 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকবে, এবং এখানেও কিন্তু 18 থেকে 30 বছর বয়স। আমি আবার বলে দিচ্ছি, SC ST যারা আছো তাদের ক্ষেত্রে 5 বছর ছাড় আছে, এবং ওবিসি রে বয়সের ক্ষেত্রে 3 বছর কিন্তু তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। 18 থেকে 30 বছর এটি হচ্ছে ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং এখানে দেখো তোমাদের যদি তোমাদের জিএনএম যদি নার্সিং করা থাকে এবং ডিপ্লোমা যদি অঙ্কোলজি নিয়ে করা থাকে নার্সিংয়ে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো, অথবা বেসিক যদি তোমাদের পোস্ট বেসিক যদি বিএসসি নার্সিং নিয়ে করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে অভিজ্ঞতার কথা ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যেটি 1 বছরের যদি তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে 50টি বেড সংখ্যার কোনো হসপিটালে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 25,500 টাকা মতো তোমরা ইনিশিয়াল বেতন পাবে লেভেল 4 অনুযায়ী, এবং সঙ্গে কিন্তু আদার অ্যালাউন্সও তোমরা পাচ্ছ, যেখানে তোমাদের 7/5/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, এবং তোমাদের কোর্স ইন শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে সেটি 80টি শব্দ প্রতি মিনিটে, এবং তোমাদের টাইপ রাইটিং কিন্তু 40টি শব্দ প্রতি মিনিটে কিন্তু টাইপিং করার দক্ষতা থাকতে হবে। ওকে, এবং তোমাদের যেটি বলা হচ্ছে কম্পিউটার কোর্স কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে 3 মাসের মাইক্রোসফট অফিসের ব্যাপারে। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতার কথা বলা হচ্ছে, এবং তোমাদের আরেকটি এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, সেটি 1 বছরের তোমার যদি সেক্রেটারিয়াল এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো রেপুটেড অর্গানাইজেশন, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবলের কথা বলা হচ্ছে, এটি কিন্তু ম্যান্ডেটারি নয়, যেটা ডিপ্লোমা ইন সেক্রেটারি কোর্স যদি তোমার কথা থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 19,900 টাকা মতো তোমাদের ইনিশিয়াল বেতন থাকবে, এবং তোমাদের সঙ্গে অন্যান্য অ্যালাউন্সও তোমাদের থাকবে। 7/5/2024 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। SC ST যথারীতি 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এটি আমি 18 থেকে 27 যারা ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং নলেজ ইন মাইক্রোসফট অফিস অর্থাৎ কম্পিউটারে বেসিক যদি মাইক্রোসফট অফিসের যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু মানে জ্ঞান থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সে বলা হচ্ছে সেটি 1 বছরে যদি কোনো ক্লারিক্যাল কোনো কাজ করার যদি অভিজ্ঞতা থাকে, সেটি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, ঠিক আছে, প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো একটি অর্গানাইজেশনে তোমার যদি কাজ করার 1 বছরের অভিজ্ঞতা থাকে ক্লারিক্যাল পদে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের মেডিকেল সাইকিস্ট। তো এই পদের জন্য তোমাদের 56,100 টাকা, 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, 18 থেকে 35 বছর, এবং MSc ফিজিক্স বা ডিপ্লোমা ইন রেডিওলজিক্যাল তোমাদের ফিজিক্সের যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেটা কিন্তু তোমাদের গ্রহণ হবে। এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স সেটা 1 বছরের যদি তোমার ক্লিনিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি টাটা মেমোরিয়াল সেন্ট্রাল, তোমরা দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাই, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ একটি তোমাদের হসপিটাল, যেটা অটোনমাস বডি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, অর্থাৎ পারমাণবিক যে সংস্থা আছে সেই পারমাণবিক সংস্থারই কিন্তু এটি অন্তর্গত একটি হসপিটাল যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা এখানে আবেদন করতে যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের যেটা স্ক্যান করে আপলোড করতে হবে, তার মধ্যে প্রথমত যেটি থাকছে ডেট অফ বার্থ, যার জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো বা সার্টিফিকেট তোমরা দিতে পারো। ওকে,
হ্যাঁ, এরপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট এবং পাস সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হবে এবং কারেন্ট এমপ্লয়মেন্ট সেটার কিন্তু তোমাদের সেইটা কিন্তু তোমাদের শো করতে হবে, এটাও আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট এটাও কিন্তু প্রয়োজন, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, বুঝতে পারছো, সেন্ট্রালে কোনো চাকরি করতে গেলে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। যারা এখনও নেই তারা চেষ্টা করো একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেওয়ার, তার পারফরমাটা কিন্তু এখানেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমাদের জাস্ট আপলোড করে মানে প্রিন্ট আউট নিয়ে সেটাকে ফিল আপ করে তোমাদের কোনো গেজেটেড একটি অফিসারকে দিয়ে তোমাদের কিন্তু এটাকে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। ওকে, এটা ভবিষ্যতে তোমাদের কিন্তু রেলওয়ে সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োজন হবে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে অবশ্যই তাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু সবই তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের আছে। আর যারা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ কিন্তু তাদের আবেদন মূল্যে ছাড় আছে। এখানে দেখো আবেদন মূল্য অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কিছু মেনশন করা নেই যে কত টাকা আবেদন মূল্য লাগছে। তো পরবর্তী যদি তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আবেদন মূল্য জায়গাটা যদি তোমরা যখন স্টেপে যাবে সেখানেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত টাকা আবেদন মূল্য লাগছে। এখানে অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো জায়গায় আমি ভালো করে দেখেছি সেখানে কিন্তু কোনো রকমভাবে মেনশন নেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেটা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।